হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের দুই মেধাবী শিক্ষার্থী যাচ্ছেন নেপাল শিক্ষা সফরে। হাতিয়া থেকে সাব্বির ইবনে সিদ্দিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নোয়াখালীর হাতিয়ায় ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা প্রথম ও দ্বিতীয় হয়ে দুই মেধাবী শিক্ষার্থী শিক্ষা সফর নেপাল যাওয়ার সুযোগ পেয়েছেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ হোটেলে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা সফরের সময়সূচি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আব্দুল মুতালেব, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনম হাসান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সাংবাদিক ও মেধাবী দুই শিক্ষার্থী পরিবারের সদস্যরা। মেধাবী দুই শিক্ষার্থী হল সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের আয়াতুর রহমান, আব্দুল মুতালেব উচ্চ বিদ্যালয়ের আবরার ফায়াজ। এর আগে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ অলিম্পিয়াড 2024 নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে। তাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1300 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 197 জনকে কৃতকার্য করা হয়। এর মধ্যে 2 জনকে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় নেপাল শিক্ষা সফরের জন্য মনোনীত করা হয়। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু জানান, এক সপ্তাহের এই নেপাল সফরের যাত্রা শুরু হবে 3 মে। এই এক সপ্তাহ নেপালে আমরা বিশ্বাস করি ভাষা শেখার প্রকৃত অর্থ শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই পূর্ণতা আসে। নেপাল সফর সে চর্চার একটি বাস্তব রূপ। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের ঝড় তুলেছে। অংশগ্রহণকারীরা এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। কেউ কেউ নেপালি ভাষার মৌলিক শব্দ, রূপ ও অভিবাদন শেখাও শুরু করেছে। সফর শেষে ক্লাব একটি চিত্র প্রতিবেদন ও অভিজ্ঞতা ভাগাভাগির সেশন আয়োজন করবে, যাতে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হতে পারে। RTVর প্রতিনিধি ইসলাম হোসেন কিরণ বলেন, আমার সন্তান এই জায়গায় আসবে। যারা যাচ্ছেন তাদের জন্য শুভকামনা, বাকি যারা সহযোগিতা করছেন তাদের জন্য আমার কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ।